আমি বিশ্বাস করি যে যিশু নবী হয়েও নবীর চেয়ে বেশি কিছু ছিলেন। সেটা তাকে ঈশ্বর বানায় না, কিন্তু তার স্থান অজানা। তার সঠিক স্থান কি? তিনি নবীর চেয়ে বেশি কিন্তু ঈশ্বর নন। তবে তার স্থান কি? কিন্তু তিনি নবী হয়েও নবীর চেয়ে বেশি কিছু ছিলেন, কারণ তিনি অস্বাভাবিক জন্ম, অস্বাভাবিক মৃত্যু এবং আবার কিয়ামতের দিন আসার মতো কাজ করেছেন। আদম আলাইসাল্লাম যিশুর চেয়ে বড়, কিন্তু আদমের মৃত্যু ছিল স্বাভাবিক মৃত্যু। আপনি কি মনে করেন না যে আল্লাহ দেওয়া এই বিশেষ অগ্রাধিকার তাকে একজন নবীর চেয়ে বেশি কিছু করে তোলে? সন্ধ্যা সবাইকে, আমার নাম রায়হান মোজেস, বিশ্বাসে একজন খ্রিস্টান এবং আমি প্রকৌশলের ছাত্র। আমার প্রশ্ন স্যার, ইসলাম অনুযায়ী যিশু এবং মোহাম্মদ উভয় নবী ছিলেন, কিন্তু নবী ঈসা তার অলৌকিক কাজ ছাড়াও একটি অস্বাভাবিক জন্ম নিয়েছিলেন এবং ইসলাম অনুযায়ী তিনি কখনো মারা যাননি। তাছাড়া কিয়ামাতের দিন বা শেষ বিচারের দিনে দাজ্জালের বিরুদ্ধে তার একটি প্রধান ভূমিকা রয়েছে। আপনি কি মনে করেন না যে আল্লাহ দেওয়া এই বিশেষ অগ্রাধিকার তাকে একজন নবীর চেয়ে বেশি কিছু করে তোলে? ভাই রায়হান খুব ভালো প্রশ্ন করেছেন। তিনি বলেছেন যে ইসলাম বিশ্বাস করে যীশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক এবং মোহাম্মদ সাল্লাল্লাহু ইসলাম উভয়ই ঈশ্বরের নবী। কিন্তু যখন আপনি তাদের জীবন তুলনা করেন, আমরা বুঝতে পারি যে ইসলাম অনুযায়ী যীশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক এবং অস্বাভাবিক জন্ম, অর্থাৎ তিনি কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই অলৌকিকভাবে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি মারা যাননি। তো এই দুটি গুণ কি তাকে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু ইসলামের চেয়ে শ্রেষ্ঠ করে তোলে না? আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি এটি খুব পরিষ্কার করতে চাই যে ইসলামই একমাত্র অখ্রিস্টান ধর্ম যা যীশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক বিশ্বাস করাকে ঈমানের একটি অপরিহার্য অংশ মনে করে। আমরা বিশ্বাস করি যে তিনি আল্লাহর অন্যতম মহান নবী ছিলেন। আমরা বিশ্বাস করি যে তিনি ছিলেন মসীহ, যার অনুবাদ খ্রিস্ট। আমরা বিশ্বাস করি যে তিনি কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই অলৌকিকভাবে জন্মগ্রহণ করেছিলেন। আমরা বিশ্বাস করি যে তিনি আল্লাহর অনুমতিতে মৃতকে জীবিত করেছিলেন। আমরা বিশ্বাস করি যে তিনি আল্লাহর অনুমতিতে জন্মান্ধ এবং কুষ্ঠরোগীদের সুস্থ করেছিলেন। খ্রিস্টান এবং মুসলিমরা আমরা এখানে একসাথে যাচ্ছি, কিন্তু পথের ভিন্নতা আছে। পথের ভিন্নতা হলো অনেক খ্রিস্টান দাবি করে এবং তারা মনে করে যে যীশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক ঈশ্বরত্ব দাবি করেছিলেন এবং তিনি সর্বশক্তিমান ঈশ্বর ছিলেন। প্রথমে আমি এই দুটি প্রশ্নের উত্তর দেব যে নবী যিশু তার উপর শান্তি বর্ষিত হোক অলৌকিকভাবে জন্মগ্রহণ করেছিলেন। তার মা ছিল কিন্তু বাবা ছিল না। তো এটি কি তাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে শ্রেষ্ঠ করে তোলে না? ইঙ্গিত করছে যে তার মানে এই নয় যে তিনি ঈশ্বর। যদি আপনি বলেন যিশু শ্রেষ্ঠ বা আপনি তাকে ঈশ্বর বলে দাবি করেন কারণ তিনি অলৌকিকভাবে জন্মগ্রহণ করেছিলেন, তার বাবা ছিল না, আল্লাহ কোরআনে সূরা আল ইমরান অধ্যায় নম্বর ৩ আয়াত নম্বর ৫৯ বলেন, ইন্না মাসাল ঈসা ইনদাল্লাহি কামাসাল আদম খালাকাহু মিন তুরাব সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন, যে নিশ্চয়ই আল্লাহর কাছে ঈসার দৃষ্টান্ত আদমের মতো। তিনি তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং তারপর বললেন হও, আর তিনি হয়ে গেলেন। যদি আপনি বলেন যিশু ঈশ্বর কারণ তার বাবা ছিল না, সেই প্রসঙ্গে কোরআন এবং আপনার বাইবেল অনুযায়ী আদম আলাইহিস সালামের মা এবং বাবা কেউই ছিল না।